যারা একসাথে 3-4টা পেজ চালান তাদের জন্য এক বালতি সমবেদনা। কারণ হচ্ছে যে কি, ফেসবুক এখন টাকা কমাইয়ে দিছে, এখন একসাথে 3-4টা কেন 5-6টা চালান, সমস্যা নাই। আপনাদের এত লোভ, একজনে একটা চালাতে পারে না আর একজনে 5-6টা করে চালায়, আর আমরা একটা চালাতে পারছি না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি সাজুমণি। আজকে সকাল সকাল চলে আসলাম যে কি একটা নতুন একটা ভিডিও নিয়ে, যেহেতু ফজরের নামাজের পরে সংসারের কাজ করলে অনেকটা ভালো লাগে, আল্লাহ তাআলা অনেকটা বরকত দেয়। তো আমি আসলে চেষ্টা করছি ফজরের পরে পরে সবকিছু করে ফেলতে। তো আমি এখানে এসে প্রথমে আমার ঘরের মশারি, যেহেতু রাত্রে মশারি টাঙায় ঘুমাই, তাই মশারিটা তুলে ফেলেছিলাম, আর এখন বিছনাটা খুব সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো আমার এই সবসময় আমি চেষ্টা করি যে নিজের ঘর দুয়ার একটু গুছিয়ে গেছে রাখার জন্য, আর মাঝে মধ্যে একটু শরীরের মধ্যে অলসতা ঢুকে যায়, তার জন্য পারি না। তো যেহেতু আজকে ফজরের নামাজের পরে চেষ্টা করছি যে কি ঘরের সমস্ত কিছু গুছিয়ে রাখার জন্য, তো এখন আমি খুব সুন্দর করে বিছনাটা গুছিয়ে নিচ্ছি। এখন খুব সুন্দর করে ঘরটা ঝাড়ু দিয়ে নেব। তো আপনাদের যারা একসাথে 4-5টা করে ফেজ চালান তাদের জন্য এক বালতি সমবেদনা, কারণ তারা একসাথে 5-6টা চালাতে চালাতে ফেসবুক টাকা দিতে দিতে ফেসবুক ফকির হয়ে গেছে, সেজন্য এখন ফেসবুকে ইনকাম কমিয়ে দিয়েছে। তো এখন চালান একসাথে 10-12টা, সমস্যা নাই। আর আমাদের মুকেশ আম্বানির ছেলে একসাথে এতগুলা বিয়ের রিলস আপলোড দিতে দিতে একদম এখন ইনকামে কমিয়ে দিচ্ছে। তো এখন আরো কতগুলা দাও, সমস্যা নাই। তোমরা আসলে নিজেরা বুঝো না কি যে অবস্থা করলা, পুরো ফেসবুকটারে বিয়ের ভিডিও দিতে 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 পুরো ফেসবুকটারে বিয়ে বানিয়ে ফেলছো, মনে হচ্ছে ফেসবুকেরই বিয়ে। তো আচ্ছা, যাই হোক, তোমাদের সাথে এত কথা বলে লাভ নাই, তোমাদেরকে একটু করে বললাম, বাট তোমরা কিছু মনে করিও না। তো আমি আসলে সকাল সকাল সমস্ত কাজ করে ফেলছি, ঘর দুয়ার ঝাড়ু দিয়ে দিছি, এখন কাপড়গুলো ধুয়ে এগুলো শুকিয়ে ফেলছি। তাছাড়া সকাল সকাল কাজ করলে আলাদা একটা ভালো লাগে, কারণ সকালবেলাটা অনেকটা সুন্দর। তো আমি আসলে সকাল সকাল কাজ করতে আমার থেকে প্রচুর ভালো লাগে। তো আবার মাঝে মধ্যে একটু করি না, আলসি আমি লাগলে তখন। তো আজকে একটু আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম, কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন। তা আমি আসলে চেষ্টা করি আপনাদের মাঝে খুব সুন্দর সুন্দর ভিডিও দিতে, বাট সবসময় পারি না, হয়তো এটাই আপনাদের কাছে রইল কথা। আর আপনারা সবাই আমাকে অনেক সাপোর্ট করবেন, অনেকেই করবেন। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন। আপনারা কারা কারা সকালবেলা হলে এমন করে সমস্ত কাজ করে ফেলেন? যেহেতু রমজান মাস, তো রমজান মাসে আসলে সংসারের সমস্ত কাজ সকালবেলা করলে অনেকটা ভালো লাগে। আর ইফতারের পরে আমার বেশি কাজ থাকে, সকালবেলা আমি কি করি, কাজ করি না, ইফতারের পরে কাজ করি। তো সেজন্য আজকে সকাল সকালে সব কাজ করে ফেলছি, কেননা আজকে অনেকগুলো কাপড় চোপড় জমা হয়ে গিয়েছিল, সবগুলো কাপড় চোপড় ধুয়ে দিয়েছি। তো আমার তো আর বড় লোকের মতন ওয়াশিং মেশিন না যে ওয়াশিং মেশিনে দিয়ে দেবো, হয়ে যাবে, আমারগুলো আমি নিজে কেচে কেচে দেওয়া লাগে। তো আপনাদের কাছে অনেকটাই রইলো, আপনারা সবাই আমাকে অনেকটা সাপোর্ট করবেন, অনেকটাই করবেন, বাট আমি সবসময় আপনাদের মাঝে জানি না কি ভিডিও উপহার দিতে পারি। তো আমি আসলে ছাদে আসলাম, তো একটু করে দেখতেছি ছাদের বাহিরে কিভাবে দেখা যায়। আর আমাদের জমিদার একটু কিপটা, তো সেজন্য ছাদটা খুব সুন্দর করে রাখে নাই। তো আপনাদেরকে তো বলছি এখান থেকে হয়তো খুব তাড়াতাড়ি বাসা ছেড়ে চলে যেতে পারি। তো কোথায় যে বাসা নিতে পারি তো অবশ্যই বলবেন, যেহেতু চট্টগ্রাম শহরে থাকবো, কোথায় বাসা নিলে সবচেয়ে বেশি ভালো হয়। তো আমি আসলে জানি না কে আমাকে কি মনে করেন বা কে কি বলেন। তো আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য, বাট সেটা আপনাদের কতটুকু ভালো লাগে তাই বলতে পারি না আমি। তো ওকে আজকের মতো বিদায় নিচ্ছি, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হয়ে যাবে। ওকে, আল্লাহ হাফেজ।